আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের অধিকাংশ পুকুরে মাছ ভেসে গিয়েছিল। শুধু আমাদের না, আমাদের আশপাশ দিয়ে আরও যে সমস্ত পুকুর রয়েছে, চাষি রয়েছে, তাদেরও অধিকাংশ পুকুরে মাছ ভেসে গেছিলো। এখন আলহামদুলিল্লাহ দুই একটা খামারই শুধু ক্ষতি হয়েছে, কিছু মাছ মারা গেছে। আমাদের কোনো পুকুরে মাছ মারা যায়নি আলহামদুলিল্লাহ। এখন মাছ আপাতত ঠিক। এখন এই যে পুকুর আমাদের মাছ ভেসে আসছিল, এখন সমস্ত মাছ দেবে গেছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। তো আপনাদের পুকুরের কি অবস্থা সেটা জানাবেন। তো ভিডিওর বিষয় ওইটা না, ভিডিওর বিষয় কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সুজি পোকা মাছের জন্য খাবার না ক্ষতিকর। তো অনেকেই কারণ সুজি পোকাকে মাছের খাবার বলে, আবার অধিকাংশ মানুষই ক্ষতিকর বলে। তো ক্ষতিকর যদি 100 জনের মধ্যে 90 জন উপকারী বলে, 10 জন ক্ষতিকরী বলে, সেই 10 জনের মধ্যে আমি একজন। আমি সবসময় বলি সুজি পোকা মাছ চাষের জন্য ক্ষতিকর, কারণ আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করি, আমাদের জন্য সুজি পোকা অত্যন্ত ক্ষতিকারী। কারণ আমরা পুকুরে যে সমস্ত খাবার দিই মাছকে, সেই খাবার খেয়ে মাছ কুল পায় না, মানে মাছের চাহিদা অনুযায়ী খাবার দিই, সেই খাবার খেয়ে মাছের হয়ে যায়, অনেক সময় খাবার থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের খাবারের ঘাটতি থাকে না, সেই জায়গায় সুজি পোকা খাওয়ার কোনো কথা না মাছের। সেজন্য সুজি পোকা আমাদের জন্য ক্ষতিকরী। যারা খাবার দেয় না, পারিবারিক চাহিদা মেটানোর জন্য মাছ চাষ করে, বাণিজ্যিকভাবে না, তাদের জন্য সুজি পোকা অত্যন্ত উপকারী। কারণ তারা পুকুরে খাবার দেয় না, পুকুরে সুজি পোকা বা জু প্লাঙ্কটন হলে সেটা মাছে খায়, কিন্তু আমাদের মাছ সেগুলা খায় না, সেজন্য আমাদের জন্য ক্ষতিকারী। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়ে, সেখানে সুজি পোকার যে মানে সুজি পোকা তুলে আমরা পুকুর থেকে তুলে এই দিক দিয়ে ফেলে রাখছিলাম। আসলে বৃষ্টি হয়ে সেগুলা ধুয়ে গেছে। দেখুন এইখানে ফেলে রাখছিলাম, ওই যে আম গাছের গোড়া ওইখানে ফেলে রাখছিলাম, আরও ওই পাড় দিয়ে ফেলে রাখছিলাম। সেগুলো আসলে কালকে বৃষ্টি হওয়ার কারণে ধুয়ে গেছে। তো আমি যে সুজি পোকাগুলো দেখাইছিলাম ওগুলো আমি তুলে রাখছি অনেক আগে। সেগুলা মানে রোদের মধ্যে পড়ে আসছিল, শুকে গেছে, মারা গেছে। তো সেটা দেখানোর পরে এক ভদ্রলোক কমেন্ট করেছে যে আপনি মাছের পায়খানাকে সুজি পোকা বলতেছেন। মানে সে এমন একটা রিয়েক্ট দিছে যে আমি আসলে কিছুই চিনি না, আমি একটা আবাল। আসলে এই সমস্ত আবালগুলি কই থেকে আসে আমি কিছুই জানি না। অধিকাংশ মানে আমার ভিডিওতে বর্তমানে এমন প্রচুর কমেন্ট আসতেছে, আসলে সেগুলো নিয়ে আমি কোনো মাথা ঘামাই না, কিন্তু বর্তমানে এত পরিমাণ বেশি আসতেছে, সেগুলা নিয়ে আসলে মাথা না ঘামালে হচ্ছে না। এই সমস্ত আবালগুলার তো আমার প্রয়োজন নেই, যারা জানে না, বুঝে না, না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করে, এই সমস্ত আবালগুলার তো প্রয়োজন নাই। আমি তো আর আমার ইউটিউব তো কোনো প্রফেশনাল না, আমার ব্যবসায়িক উদ্দেশ্যেও না, আমার শখের বয়সে আমি ইউটিউবে ভিডিও দিই। আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আমি ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করতেছি। আপনাদেরকে বলছি ভাই প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটাই আমার বিজনেস, আমার প্রফেশন। তা তো না, আমি শখের বয়সে ইউটিউবে ভিডিও দিই, কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক। তো এই সমস্ত আবালগুলির তো আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, যারা জানে না, বুঝে না, না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে। কারণ সেটা আমি তুলে রাখার পরে, উপরে ফেলানোর পরে শুকে সেটা গলে এমন অবস্থা হয়ে গেছে, সে বলছে মাছের পায়খানা। আরে আবাল, তুই মাছের পায়খানা চিনিস? তোকে এখন একটা জিনিস দেখায়, যে দেখ আমি সুজি পোকা আজকেও অল্প কিছু তুলে রাখছি। আমার পুকুরে যেহেতু মাছ ভাসছিল, দেখতে পাস কিনা দেখ, ভালো করে দেখিস, চিনিস কিনা। এই যে গাবলার মধ্যে আছে, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস? এটা কি বল আবাল, বল এটা কি দৌড়াদৌড়ি করতেছে? মাছের পায়খানা এভাবে দৌড়াদৌড়ি করে কেরে আবাল? না বুঝে না জেনে উল্টা পাল্টা যারাই কমেন্ট করবে এখন, তারা এই সমস্ত কথাগুলি শুনবি। প্রচুর কমেন্ট করিস তোরা, অনেকে, আমি আসলে সবগুলা রিপ্লাই দিই না। দেখ কি এটা, দেখ তোর কমেন্টের রিয়াক্ট দেখেই তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে, যে যা জানিস না, যা বুঝিস না, সেটা নিয়ে কমেন্ট করিস। সেগুলা কি দেখ, খাবি?
তোর জন্য রাখছি, আসিস। দেখ 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 ভালো করে দেখ, কি এগুলা দেখ দেখ, এগুলা নিয়ে আবার কি কমেন্ট করবি করিস। তোর মতো আবাল না না যে না জেনে না বুঝে উল্টা পাল্টা ভিডিও দিব। দেখছিস, আরো দেখবি, দেখ কি দেখ। তো যে সমস্ত আবালগুলি এখন না জেনে না বুঝে এরকম উল্টাপাল্টা কমেন্ট করবে তাদের জন্য এমনই ভিডিও হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।